হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শারমিন লতা বলছি ঢাকা থেকে। আপনারা দেখছেন আশালতা লিটিল ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগ। আশা করছি ব্লগটি আপনারা এনজয় করবেন। এই যে দেখতে পাচ্ছেন বারান্দার ফুরফুরে হাওয়াতে ওড়নাগুলো উঠছে, এগুলো হচ্ছে আমার টাই ডাইয়ের প্রোডাক্ট। এইগুলো নিতে হলে ভিজিট করতে হবে আশালতা গ্যালারি। আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব, আপনারা পেজটি ঘুরে দেখবেন। অনেকদিন পর আমরা বের হয়েছিলাম বিকেলবেলা একটু ফুচকা খেতে। আমার সাহালির ফুচকা অনেক বেশি পছন্দ, বিশেষ করে ফুচকার যে আমারও ফুচকা অনেক বেশি পছন্দের, তাই আমরা ফুচকা খেয়ে তাড়াতাড়ি করে বাসায় চলে এসেছি। আজ আমাদের রান্না বান্না নেই, যেহেতু আব্বা আম্মা আসবে তাই। এই তো আমার মেহমান, আমার সব থেকে বড় মেহমান আমার ছোট বাবা, সে চলে আসছে। আমার ছোট ভাইয়ের ওয়াইফ, আমার আম্মা আব্বা ওরা সবাই। এখন বাজে প্রায় রাত 11টার মতো। রাস্তায় হালকা জ্যাম ছিল, তাই আসতে একটু লেট হয়েছে। এই যে ছোটটা এসে খেলাধুলায় ব্যস্ত হয়ে পড়েছে। সাহালের সাথে ওর খুব আন্ডারস্ট্যান্ডিং ভালো, ওরা দুই ভাই অনেক খেলা করে। এদিকে সাহালের বাবা গাড়ি থেকে সব জিনিসগুলো নামিয়ে আনতেছে, আর আব্বা দেখতেছে সব ঠিক আছে কিনা। যেহেতু আমার বাবার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ির দূরত্ব অনেক বেশি, তাই অল্প ছুটিতে চুয়াডাঙ্গা থেকে আমি আমার বাবার বাড়ি টাঙ্গাইলে যেতে পারিনি, তাই আব্বা আম্মা এদের পরপরই আমার জন্য অনেক কিছু নিয়ে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ছাদে লাগানো আম। এর আগেও আমি আমার ছাদ বাগানের যে আমগুলো হয় সেটি দেখিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমার কপাল অনেক ভালো যে আমার বাবার বাড়ির আম আমি প্রায় একই সিজনে 2-3 বার পেয়ে থাকি। ব্যানানা ম্যাঙ্গো, হাড়ি ভাঙা, তারপরে হচ্ছে আম্রপলি, নানান রকমের আম আব্বা ছাদে লাগিয়েছে। আমিও আব্বার সাথে সাথে শখ করে লাগিয়েছি আর কি। এগুলো হচ্ছে কোরবানির মাংস। ওই যে আগেই বলেছি যেহেতু আমি যেতে পারি না, তাই আব্বা কোরবানির মাংস নিয়ে এসেছে। সাহালের জন্য আলাদা করে মাংস নিয়ে এসেছে, তারপরে সাহালের জন্য মাছ। ও অনেক বেশি মাথার মাংস খেতে পছন্দ করে, তাই আলাদা করে আবারও একটা আস্ত গরুর মাথা কিনে নিয়ে এসেছে। এদিকে হচ্ছে কাঁঠাল। এখানে প্রায় 17-18 কেজির মতো দুধ রয়েছে। দুধগুলো কেনার পর এক্সট্রা করে জাল করে ঠান্ডা করে এইভাবে বোতলে ভরে আম্মা আমার জন্য নিয়ে আসে। এইভাবে করে দুধ আনলে আপনারা একটা টিপস পেতে পারেন, এইভাবে করে দুধ আনলে অনেকদিন ধরে আপনারা ফ্রিজে রেখে খেতে পারবেন। আমি আগেই বলেছি আব্বা আম্মা যেদিন আসে সেদিন আমি আর রান্না করি না। আমার আম্মা অনেক কিছু রান্না করে আমাদের জন্য নিয়ে আসে। সেটা সাহালের বাবার ভর্তা থেকে শুরু করে গরুর মাংস পর্যন্ত, যার যেটা পছন্দ। এই যে দেখতে পাচ্ছেন এখানে 3 রকমের ভর্তা আছে, তিল, তিসি, কালিজিরা। এদিকে আমার সাহালের জন্য আলু দিয়ে মুরগির মাংস। আমার আম্মার হাতের মুরগির মাংস ওর অনেক বেশি পছন্দের সেটা। এখানে আমার জন্য পাঁচমিশালির ছোট মাছের চচ্চড়ি, এটা আমার খুব পছন্দের। আর এদিকে সাহালের বাবার পছন্দের গরুর মাংস। এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের ছাদ বাগানে লাগানো কিছু সবজি। এখানে রয়েছে পুঁই শাক, ধুন্দল, তারপরে হচ্ছে ইন্ডিয়ান ধনিয়া পাতা। ছাদে আম্মা কচুর শাক থেকে শুরু করে যে কোনো সিজনাল সবজি চাষ করে থাকে। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন, কমেন্টস করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশালতা লিটিল ওয়ার্ল্ড, আমার একটি চ্যানেল। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিবেন আশালতা লিটিল ওয়ার্ল্ডে। আজ এ পর্যন্তই, আবার নতুন কোনো ব্লগে দেখা হবে ইনশাল্লাহ। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।